আসসালামু আলাইকুম দর্শক, চলে আসছি গ্রামের বাড়ি। তো এখানে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ফুটবল খেলা আর মহিলাদের বালিশ খেলা আয়োজন করা হয়েছে। তো পুরো ভিডিওটির সাথে থাকবেন, দেখতে থাকবেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, সামনের দিকে দেখতে থাকুন। তো দর্শক দেখতে পাচ্ছেন গানটি বন্ধ হওয়ার সাথে সাথে যার হাতে বালিশটি থাকবে সেই কিন্তু এই খেলা থেকে বঞ্চিত হয়ে যাবে। তো সুন্দরভাবে খেলাটা পরিচালিত হচ্ছে। এই দেখেন যার হাতে বালিশটি গান বন্ধ হওয়ার সাথে সাথে থেকে যাবে সেই কিন্তু এই খেলা থেকে বাতিল হয়ে যাবে। এই যে তো এই খেলাটি গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে অনেক পুরনো দিন থেকেই চলে আসছে খেলাটি। তো সবাই পুরো ভিডিওটি সাথে থাকবেন, দেখতে থাকবেন। খেলাটি পরিচালনায় আছে সোহেল কাকা, এই দেখেন। তো দেখতেই থাকুন, পুরো ভিডিওটি সাথে থাকুন। আপনারা অনেক দর্শক দেখতে পাচ্ছেন। এই যে খেলাটি বন্ধ হওয়ার সাথে সাথে যার হাতে বালিশটি থেকে যাবে সেই কিন্তু এই খেলা থেকে বাতিল হয়ে যাবে। আবার একজন বাতিল হয়ে গেলেন। যারা রয়েছে কমিটির সদস্য তারা একটু সরে দাঁড়ালে খেলা দেখতে সুবিধা হয়, দর্শকদের অসুবিধা হচ্ছে। লোকেশন জামালপুর সরিষবাড়ি থানা বকারপাড়া গ্রামের পক্ষ থেকে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় রয়েছে মহিলাদের বালিশ খেলা, আর হচ্ছে গতকালকে হয়ে গেছে লাঠি খেলা, আর এখন এর পরবর্তী যে অনুষ্ঠানটি হবে সেটা হচ্ছে অবিবাহিত বিবাহিত ফুটবল খেলা। আমাদের উপজেলা পরিষদের সাধারণ শুভকামনা রইল। ঠিক আছে, ধন্যবাদ মানি ভাইকে সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। আসলে যে খেলাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বালিশ খেলা মহিলাদের। এই খেলাটি বালিশটা গান বন্ধ হওয়ার সাথে সাথে যার হাতে বালিশটি থেকে যাবে সেই কিন্তু এই খেলা থেকে বাতিল হয়ে যাবে। অলরেডি অনেকেই বাতিল হয়ে গেছেন, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। দর্শক এখন কিন্তু আর কয়েকজনই রয়েছেন। এই যে একজন বাতিল হয়ে গেছেন। খেলায় পরিচালনায় রয়েছেন আমার সোহেল কাকা। সোহেল কাকা খুব সুন্দরভাবে খেলাটি পরিচালিত করছেন। আর ওই কাছ থেকে মিউজিয়ামে রয়েছেন কামাল কাকা, আর হচ্ছে এই পাশে মানিক ভাই আছেন। আবার ডিসকোয়ালিফাই। আকাশ 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 এদিকে ওই আবার বাদ হয়ে গেছেন একজন ক্যান্ডিডেট বালিশ খেলা থেকে। আমরা দেখব পুরো ভিডিওটি, কে বিজয়ী হন, কে সেই ভাগ্যবান ব্যক্তি বা কে সেই, আমরা পুরো ভিডিওটি দেখতেই থাকি। আবার একজন বাতিল হয়ে গেলেন খেলাটি থেকে।
আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বালিশ খেলা। এটা বোকারপাড় গ্রামের পক্ষ থেকে কি হয়েছেন অনলি 5 জন রয়েছেন। এখন দেখা যাক এই 5 জনের মধ্যে কে বিজয়ী হয়ে প্রথম স্থান অধিকার করেন। আবার আরেকজন বাতিল হয়ে গেলেন। সামনে যারা রয়েছেন দয়া করে বসে যান, দর্শক দেখতে একটু অসুবিধা হচ্ছে। খুব সুন্দরভাবে খেলাটি পরিচালিত হচ্ছে। দর্শক আপনারা পুরো ভিডিওটি সাথে থাকবেন, দেখতে থাকবেন। অনলি 4 জন ক্যান্ডিডেট, অলরেডি একজন বাতিল হয়ে গেছে, আর 3 জন আছেন। সুপার 3 পেয়ে গেছি। সুপার 3 3 জনের মধ্যে বক্তৃতা আছেন মানিক ভাই। কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয় স্থান অর্জন করে। সংখ্যায় কমে আসছে ক্যান্ডিডেট। এখন আমরা দেখতে পাচ্ছি 4 জন আছেন। তো দেখব কে এই 4 জনের মধ্যে বিজয়ী হন। আপনারা দেখছেন দর্শক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বালিশ খেলা, সংস্কৃতিপূর্ণ বালিশ খেলা। গানের তালে তালে সেই বালিশ খেলা পরিচালিত করছেন সোহেল কাকা। আরেকজন ক্যান্ডিডেট বাতিল হয়ে গেছেন। এখন 3 জন পেয়ে গেছি। সুপার 3-তে চলে আসছি। আজকের বারিশ তৃতীয় স্থান অর্জন করেছে আখি। আখি অর্জন করেছে আখি। সবাই আখি আপু তৃতীয় স্থান অধিকার করেছেন। সবাই তার জন্য হাততালি। সাব্বাস। তৃতীয় স্থান অর্জন করেছে আখি। এখন 2 জনে খেলার দেখবো আমরা কে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেন। পুরো ভিডিওটি সাথে থাকবেন, দেখতে থাকবেন। ফার্স্ট অর্জনকারী আমাদের কাকি। তো প্রথম দ্বিতীয় আমরা, উনি হচ্ছে ফার্স্ট প্রথম অধিকারী, আর সেকেন্ড হচ্ছে প্রথম স্থান শিউলি আক্তার। তো তাকে অভিনন্দন জানাচ্ছি। আর তৃতীয় স্থান অর্জন করেছে। তো সবাইকে অভিনন্দন। খেলাটি সুন্দরভাবে শেষ হয়ে গেছে। তো দর্শক দেখার জন্য ভালো থাকবেন। এর পরবর্তী অনুষ্ঠান হবে বিবাহিত অবিবাহিত কি ফুটবল খেলা, তাই না? ওকে। এবং প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছেন। সবাই উপস্থিত থাকবেন।